আলাইকুম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা। আমার আবার সুন্দর করে সালাম দিতে না পারলে মনের মধ্যে অনেক কষ্ট লাগে। তো অনেকে অনেক রকমভাবে সালাম দেয়, কেউ বলে সামালাইকুম, কেউ বলে সালাম আলাইকুম। তো আমি সবসময় আসসালামু আলাইকুম বলি। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক। আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এবং দেখে লাইক দেন, কমেন্ট করেন, আপনাদের অনেক অনেক ভালো হোক। আর যারা দেখেন না তাদের এমবিগুলো শেষ হয়ে যাক, যারা দেখেন না তাদের মোবাইলগুলা মানে ডিসপ্লে নষ্ট হয়ে যাক, তাদের মোবাইলের মধ্যে হচ্ছে গ্রিন লাইন আসে না, গ্রিন লাইন আইসা পড়ুক, সব রকমের সমস্যা হোক, তাদের বাড়ির ওয়াইফাইয়ের রাউটার নষ্ট হয়ে যাক, তাদের মোবাইল পানিতে পড়ে যাক। তো এগুলাই বলবো এখন থেকে। তো আপু ভাইয়ারা, বড়লোক হওয়ার কারণে প্রতি মাসে 8টা 10টা বিয়ের দাওয়াত পড়ে। এর মধ্যে থেকে হচ্ছে এমন এমন কিছু বিয়ের দাওয়াত পড়ে যায় যেগুলোতে হচ্ছে না গেলেই নয়। তো এই কারণে হচ্ছে আমরা বিয়ে খেতে খেতে এখন আমাদের অবস্থা অনেক টাইট হয়ে গিয়েছে। কারণ বিয়েতে শুধু খাওয়া হয় না, বিয়েতে হচ্ছে অনেক খরচপাতিও আছে। তো বিয়েতে ঝাঁকানাকা হয়ে যেতে হয়, বিয়েতে অনেক রকমের খরচ আছে, নিজেকে ঝাঁকানাকা করে তৈরি করে হচ্ছে ভালোভাবে যেতে হয়, তার একটা খরচ আছে। তারপর বিয়ে তো মানে আবার বিয়েতে গিফট দিতে হয়, তারও একটা খরচ আছে। তো সব মিলে বিয়ে খেতে খেতে আমরা অতি শীঘ্রই একদম গরিব হয়ে যাব, গরিব হয়ে যাচ্ছি বিয়ে খেতে খেতে, বড়লোক থেকে বিয়ে খেতে খেতে গরিব হয়ে যাচ্ছি। তো রমজানের পর থেকে, রমজানের ঈদের পর থেকে এত এত বিয়ের দাওয়াত পাইছি, কোন বিয়ে রেখে যে কোন বিয়ে খাবো সেটাই বুঝি না। তো এক একটা শুক্রবার, আর বিয়ে তো আমাদের দেশে বেশিরভাগ শুক্রবারেই হয়। তো প্রত্যেক শুক্রবারে দেখা যায় 2টা 3টা বিয়ের দাওয়াত পড়ে। তো বড়লোক হইলে যা হয় আর কি। ও 15 বছর বিদেশ করেও আমার জামাইয়ের এত বড় ভুঁড়ি হয় নাই যত বড় ভুঁড়ি হয়েছে দেশে আসার পর বিয়ে খেতে খেতে। তো যাই হোক, এই বিয়েটি ছিল আমাদের ভাগ্নির। তো আমার বড় ননাসের মেয়ের বিয়ে ছিল এটা। তো অনেক দিন ধরেই হচ্ছে মানে বিয়ে আগেই পড়ানো মানে ছিল আর কি, যে কি কয় এটাকে কাবিন করা ছিল। আর তারপর ওই সময়ও আমরা গিয়েছিলাম, আর তখন হচ্ছে মানে ছোটোখাটো করে বিয়েটা পড়ায় রাখছিল, আর এখন হচ্ছে অনুষ্ঠান করা হবে। তো দেখেন কত বড় বট গাছ। তো আমি মানে দূরে থেকে দাঁড়িয়ে গাছের দেখছিলাম। তো অনেক দিন পরে এত বড় একটা বট গাছ দেখলাম। আর এই যে রাস্তার পাশে আমাদের বাসা, কিন্তু অনেকেই কমেন্টস করেন, জানতে চান কোথায়। তো আমাদের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জের হচ্ছে সোনারগাঁতে আমার বাবার বাড়ি, আর বন্দরে হচ্ছে শ্বশুর বাড়ি। কিন্তু বন্দরের এমন একটা সাইডে পড়ছে যেটা হচ্ছে বন্দর মেন শহরে না, বন্দরের হচ্ছে একদম সোনারগাঁয়ের শেষের দিকে, আর একদম বন্দরের শুরুর দিকে পড়ছি আমরা, বন্দরের শহরে পড়ি নাই। তো এই জন্য সোনারগাঁতেই যাতায়াত বেশি হয়। আবার আমাদের মদনপুরের পরে হচ্ছে কাশপুর থেকে আবার সোনারগাঁ থানা। তো কেমন জানি এলোমেলো হয়ে গেছে। তো যাই হোক, এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এখান দিয়ে অনেকেই যারা আপনারা যাতায়াত করেন তাদের হয়তো এই রিসোর্টটা অনেক সময় চোখে পড়ছে। তো ছোটোবেলায় যখন আমি নানিদের বাড়িতে যেতাম, আমার নানির বাড়ি হচ্ছে মদনপুর। তো যখন ওখানে যেতাম এই রাস্তা দিয়ে, তখন হচ্ছে এই খালের, এখন বিভিন্ন খালে এই এই যে পানিটা দেখতেছেন রিসোর্টের সামনে যে পানিটা, এটা ছিল একটা বিশাল বড় খাল। এটা মোগরাপাড়া চৌরাস্তার থেকে আসে, তারপর হচ্ছে অনেক দূর পর্যন্ত গেছে। কিন্তু এখন হচ্ছে জায়গায় জায়গায় এটাকে ভরাট করে, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান করে, আবার তাছাড়া অপরিকল্পিতভাবে এটাকে ভরাট করে ভিতরে ওই যে কী দেয়, যে ড্রেনের মুখ রাখে, যে খালের পানি যাতায়াতের জন্য, ওইটুই মুখটুক কিছু রাখে নাই, এখন হচ্ছে পচা পানি। আর ছোটোবেলায় যখন আমরা যাইতাম তখন ছিল হচ্ছে ভালো একদম টলটলা ফ্রেশ পানি ছিল। আর তখন এই পানির মধ্যে 2টা সাদা আর গোলাপি রঙের, সাদা আর গোলাপি রঙের মধ্যে 2টা ওই যে বড় বড় নৌকা ছিল। তো তখন হচ্ছে জানালার মানে বাস গাড়ির জানালা দিয়ে এই 2টা দেখলেই ভাবতাম যে আর মাত্র 5-6 মিনিটের মধ্যে নানিদের বাড়িতে পৌঁছায় যাব। ছোটোবেলায় যখন খালের টলটলা পানির ওপরে সাদা গোলাপি রঙের ওই নৌকা 2টাকে ভাসতে দেখতাম, তখন আমার মনের মধ্যে খুব একটা সুন্দর ভালো লাগা, ভালোবাসা কাজ করতো, খুব শান্তি লাগতো। তো যাই হোক, এখন নানির বাড়ির অনেক কাছে থেকেও মনে হয় যে কত দূরে আছি। আর মানে নানির বাড়ি বলতে এখন আর কোনো ফিলিংস নাই। পরিবেশ পরিস্থিতি, মার ভাই মামু, মার ভাই মামু, পরিবেশ পরিস্থিতির কারণে এখন মার ভাই মামু না, বাপের ভাই চাচাও না,
সম্পর্কগুলো কেমন হারিয়ে গেছে দিন দিন। আর এখন তো মানুষ সম্পর্ক টিকায় রাখবে কিনা সেটাও মানুষ নির্ভর করে, যে ওর সাথে সম্পর্ক টিকায় রাখলে আমার কোনো লাভ আছে কিনা সেইটা মানুষ আগে দেখে তারপর সম্পর্কটাকে কন্টিনিউ করে। রক্তের সম্পর্কগুলো এরকম হয়ে গেছে। তো নানির বাড়ির এত কাছে থেকেও কখনো মনের মধ্যে অন্যরকম সেই ছোটবেলার মতন ভালো লাগা ভালোবাসা কেন কাজ করে না? ছোটবেলা থেকে রিসোর্টের সামনে দিয়ে অনেকবার যাওয়া আসা হয়েছে, দেখা হয়েছে, কিন্তু যাওয়া হয় নাই ভিতরে। তো আজকে হচ্ছে মুন্নির বিয়ের উপলক্ষে আসা হলো। তো এই তো এক সময় হচ্ছে মানে কত এটা সামনে দিয়ে যাওয়া হওয়া হয়েছে, কিন্তু ভিতরে যাওয়া হয় নাই। আজকে বিয়ে উপলক্ষে সৌভাগ্য হয়ে গেল, ঘুরে ঘুরে দেখলাম। তো এই তো এখন হচ্ছে ঘুরে ফিরে দেখার পর এখন খেতে বসে পড়ছি। তো বিয়ে বাড়ির খাবার তো সবসময় খুব ভালো লাগে, মজা লাগে, কিন্তু তখন আমার শরীর অনেক বেশি অসুস্থ থাকার কারণে আমি তো বাড়ির খাবারই খাইতে পারতাম না তখন। তো আর বিয়ে বাড়ির কি আর খাবার খাবো। তো যাই হোক, তখন হচ্ছে মানে আমার বিয়ে বাড়িতে শুধুমাত্র বিয়ে বাড়ির একটা খাবার যেটা আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে বিয়ে বাড়ির জর্দা পোলাও, যেটা কিনা বাসায় রান্না করলেও বিয়ের মতন টেস্ট লাগে না আমার কাছে। তো যাই হোক, একটু একটু করে সব কিছুই নিছিলাম ভিডিওতে দেখানোর জন্য, আর তারপর আপনাদের ভাইয়াকে হচ্ছে পাস করে দিচ্ছিলাম। সে হচ্ছে মাঝখানে বসে সবাইকে সার্ভ করার কারণে সেও খাইতে পারে নাই। তো যখন হচ্ছে অনেক ছোট ছোট অনেক মানুষের সাথে বসা হয় বা সব মহিলাদের সাথে যখন একজন পুরুষ বসে, তখন কিন্তু তাকেই বেড়ে বেড়ে দিতে হয়। যদিও এটা ছিল তো অনেক বেশি মানুষের আয়োজন থাকার কারণে তো একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো যাই হোক, খাবার দাবার ভালোই ছিল। গল্প করতে করতে আরও একটি বিয়ের দাওয়াত এসে পড়েছে। তো আমি বলেছি আমি যাব না, তুমি যাও, আমি আর বিয়ে খেতে পারবো না। তো সেই বিয়ের ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আপু ভাইয়ারা। তাই ভালো করে ভিডিও করে নিয়ে আসো, আমি যাব না, তুমি যাবে একলা একলা। তো আপু ভাইয়ারা, আপনাদের কার কাছে বিয়ের জর্দা ভাত খাইতে ভাল লাগে বলেন তো? বিয়ে বাড়িতে যখন কোনো বিয়ে বাড়িতে যাওয়ার পর হচ্ছে মানে আমি দেখি যে সেখানে জর্দা করা হয় নাই, তখন আমার মনে হয় যে সব কিছু মাটি 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 লাগে। মনে হয় যে কিছুই করে নাই। এত এত গরুর মাংস, এত এত চিকেন ফ্রাই, চিকেন রোস্ট, কাবাব, সব কিছু আমার কাছে ফিকে লাগে তখন, যখন হচ্ছে জর্দা করা হয় না। তো যদিও জর্দা ভাত রান্না করে খাওয়াই যায়, বেশি একটা কষ্ট না, ইজি। আমি এর আগে অনেকবার বানাইছি। তো আমি ঈদে মিদেও বিভিন্ন অনুষ্ঠানের সময় বানাই, আই বাটনে লিংক দিয়ে দিব। অনেকগুলা করে বানাই, আর তারপর ফ্রিজে রেখে রেখে অনেক খাওয়া হয়েছে, কিন্তু বিয়ে বাড়ির মতন লাগে না আর কি। তো এই তো খাওয়া দাওয়া শেষ, তারপর একটু বউ দেখলাম, কিন্তু জামাই দেখতে গেলে জামাই তো ঢাকা গুলশান, জামাইয়ের বাড়ি আসবে তারা সন্ধ্যাবেলায়। আমাদের তো গ্রাম দেশে 2টা 3টা বাজেই হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে যায়, আর ঢাকা শহরের মানুষের বিয়ে শুরু হয় সন্ধ্যার পর। তো ওরা সন্ধ্যার দিকে আসবে, তো এতক্ষণ তো দেরি করা আমার পক্ষে সম্ভব না। তো মা দেরি করছিল, তো আমরা হচ্ছে চলে আসছিলাম। আর তারপর হচ্ছে একটু দেখলাম কনেকে, সে হচ্ছে ফটো শুটিং করতেছিল। তো আমাদের সময়কার বিয়ে আর এখনকার বিয়েতে অনেক তফাৎ। আগে তো আমরা একদম হচ্ছে গুজা হইয়া বইসা থাকতাম, তো তারপর মানে ভিডিও হইতো আর কি, যেরকম ক্যামেরাম্যানেরা ভিডিও করার করতো। তো এখন তো ব্রাইডরা, বেশিরভাগ সব ব্রাইডরাই হচ্ছে এরকম হাসি খুশি থাকে। আর বিয়ে হয়ে গেছে আরও 1 বছর আগে, তো এখন কি করবে, কানবে নাকি? তো যাই হোক, এটাই এখনকার সিস্টেম। তো এখন তো ব্রাইডেরা হচ্ছে মানে নেচে গিয়ে খুব সুন্দর করে, জামাইরাও আসে হলুদ দিতে, বউরাও যায় হলুদ দিতে, তারপর খুব সুন্দর করে এনজয় করে এখন। আর এখন হচ্ছে কেউ কোনো কিছু মনেও করে না। আর আমাদের সময় যে কত নিয়ম, কত কানুন, কত কিছু ছিল। তো যাই হোক, আমার বিয়েটাও অনেক বড় করেই হয়েছিল আমাদের বাড়িতে। তো অনেক বড় করে, অনেক অনুষ্ঠান করে বিয়েটা হয়েছিল। ওই বিয়ের ভিডিও এক সময় ছাড়বো, দেখি নিজের বিয়ের ভিডিও দিয়ে যদি একটু ভাইরাল হইতে পারি।